বাংলাদেশ সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরিজি মঙ্গলবার ব্যস্ত সময় পার করেছেন। এদিন দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরিজি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সম্ভাবনাময় খাতে সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণে সৌদি সরকারের আগ্রহের কথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক পারস্পরিক আস্থা এবং দীর্ঘদিনের বন্ধুত্বের উপর প্রতিষ্ঠিত। বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর, বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের আহ্বান জানান। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে বৈঠক করে প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। ফিশারিজ, ফুড, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ধরনের বিভিন্ন সেক্টরে তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতা কাজে লাগিয়ে সৌদি সরকার এখানে বাংলাদেশে ইনভেস্ট করতে আগ্রহী। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সৌদি সফর নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে সৌদি যুবরাজকে। ক্রাউন প্রিন্স ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি সৌদি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশে ভিজিট করার জন্য। আমরা আশা করি সামনে বাংলাদেশ সৌদি আরবে খুব শীঘ্রই সৌদি আরবে একটি জয়েন্ট মিটিং অনুষ্ঠিত হবে। সৌদি আরবে বসবাসরত ৭০,০০০ রোহিঙ্গার পাসপোর্ট ইস্যুও মীমাংসার পথে বলে জানান শামা ওবায়েদ। এটা একটা সেটেলড ইস্যু। এটা আমাদের মিশন যে সৌদি আরবে আছে তারা সৌদি আরব কর্তৃপক্ষের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করবে। বাংলাদেশ সৌদি সম্পর্কের নতুন গতি আনতে বিনিয়োগ, শ্রমবাজার ও কূটনীতি সব ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতির আশা করছে সরকার। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।